স্থানীয় সময় রোববার মধ্যরাতে সাইপ্রাসের দক্ষিণে অবস্থিত ব্রিটিশ রয়্যাল এয়ারফোর্স ঘাঁটি RAF আক্রতিরিতে ইরান নির্মিত একটি শাহেদ ড্রোন আছড়ে পড়ে। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, রানওয়েতে সীমিত ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। কয়েক ঘণ্টা পর ঘাঁটির দিকে ধেয়ে আসা আরও 2টি ড্রোন সফলভাবে প্রতিহত করা হয়। সাইপ্রাসের প্রেসিডেন্ট জানিয়েছেন, তার দেশ কোনো সামরিক অভিযানে অংশ নিচ্ছে না, তবে ব্রিটেনের এই সার্বভৌম ঘাঁটি মধ্যপ্রাচ্যে সামরিক অভিযানের গুরুত্বপূর্ণ কেন্দ্র। স্থানীয়ভাবে নিরাপত্তা সতর্কতা জারি করা হয়েছে, অনেক কর্মীকে সরিয়েও নেওয়া হয়েছে এবং সামরিক সদস্যদের পরিবারকে নিরাপদ স্থানে স্থানান্তর করা হয়েছে। হামলার আগেই ব্রিটিশ প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছিলেন, যুক্তরাষ্ট্র চাইলে ব্রিটিশ ঘাঁটি ব্যবহার করে ইরানের ক্ষেপণাস্ত্র স্থাপনায় সীমিত প্রতিরক্ষামূলক হামলা চালাতে পারবে। তিনি আরও দাবি করেন, এটি আন্তর্জাতিক আইনের আওতায় সম্মিলিত আত্মরক্ষার অংশ। তবে সমালোচকরা বলছেন, এতে যুক্তরাজ্য সংঘাতের সরাসরি ঝুঁকিতে পড়ে গেছে। মার্কিন প্রেসিডেন্ট এরই মধ্যে গ্লুচেস্টারশায়ারের RAF ফেয়ারফোর্ট এবং ভারত মহাসাগরের দিয়েগো গার্সিয়া ঘাঁটি ব্যবহারের ইঙ্গিত দিয়েছেন। বিশ্লেষকদের মতে, ইরানের পাল্টা হামলা ও আঞ্চলিক অস্থিতিশীলতা বাড়তে থাকলে ব্রিটেন এক আইনি ও সামরিক ধূসর অঞ্চলে আটকে পড়তে পারে। 1986 সালের পর এই প্রথমবার সরাসরি আক্রমণের শিকার হল আক্রতিরি ঘাঁটি। মধ্যপ্রাচ্যের এই যুদ্ধে ব্রিটেন আনুষ্ঠানিকভাবে আক্রমণে অংশ না নিলেও এর ঘাঁটি এখন সামরিক লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে, যা সংঘাতের বিস্তার ও ইউরোপীয় নিরাপত্তার কাঠামোর ওপর নতুন চাপ তৈরি করছে বলেই মনে করেন অনেকে। নাদিম মারজান, সময় সংবাদ।